হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর হচ্ছে আমি ভিডিও করতেছি। সরি, ভিডিওটা নয়েজ হবে, মাইক্রোফোন ছাড়া আমি ইউজ করতেছি। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও করতেছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যারা 2025 সালে রোমানিয়াতে আসতে চান, কোন কোম্পানিতে আসলে আপনাদেরকে ভিসা হওয়ার আপনাদের চান্স থাকবে সে বিষয়ে। হ্যাঁ, আমি ডিরেক্টলি আপনাদের বলে দিচ্ছি, ভিডিওটা লং করতেছি না। প্রথম কথা হচ্ছে, যারা রোমানিয়াতে আসবেন, রোমানিয়ার বর্তমান ভিসার পরিস্থিতি যদিও খারাপ থাকে, সামনের দিনে এমন খারাপ থাকবে না। আর যারা হচ্ছে ভালো ধরন, আর সামনের দিনে কিন্তু ভিসার পরিস্থিতিটা এমন থাকবে না কেন? যারা বড় কোম্পানি বা ভালো কোম্পানি, ওই কোম্পানিগুলোতে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, ওই অ্যাপ্লাই করলে তখন ভিসা হবে। যেমন আপনার আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন বাংলাদেশে দুইটা কোম্পানি, একটা হচ্ছে নর্মাল কোম্পানি আর একটা হচ্ছে প্রাণ কোম্পানি। এই দুই কোম্পানিতে যখন আপনার লোক নিয়ে আসবে, ধরেন বাংলাদেশ এম্বাসির কাছে বাইরের কোনো কান্ট্রির লোক অ্যাপ্লাই করলো, ওই নর্মাল কোম্পানি আর হচ্ছে আর পান কোম্পানি, এই দুই কোম্পানির ভিতরে বাংলাদেশ এম্বাসি সব থেকে গুরুত্ব যেই কোম্পানিটাকে দিবে, ওই নর্মাল কোম্পানিটাকে দিবে না, দিবে প্রাণ কোম্পানিকে। ঠিক তেমনিভাবে রোমানিয়াতে যদি রিলেটিভ কেউ থাকে বা রোমানিয়াতে কেউ যদি ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে, বা হচ্ছে রোমানিয়াতে যদি কোনো বড় ধরনের কোম্পানি বলেন, রেস্টুরেন্ট বলেন, ওয়্যার হাউস বলেন, যেখানে বলেন না কেন, ভালো কোনো যদি সেক্টরে যদি আপনার জন্য কেউ আবেদন করে বা হচ্ছে কেউ অ্যাপ্লাই করে, তাহলে হচ্ছে আপনার আসার নিশ্চয়তা বেশি। কারণ হচ্ছে একটা ভালো বা বড় কোম্পানিতে কখনো কোনো দিনও আপনার সহজে ভিসা রিজেক্ট করবে না। আপনাকে যে কোশ্চেনগুলো করবে মোটামুটি অ্যান্সার দিতে পারলেই হইলো। আর এখানে আহামরি এমন কোনো কিছু নাই যে যেখানে আপনাকে অনেক বেশি প্রশ্ন করবে, এরকম কোনো কিছুই হবে না। আপনাকে সাধারণ যে বেসিক একজন মানুষের সাথে দেখা হলে যেমন প্রশ্ন করে, ওই রকম কোম্পানি রিলেটেড আপনাকে জিজ্ঞেস করবে, ফ্যামিলি রিলেটেড কিছু প্রশ্ন করবে। এই হিসেবে আপনাকে প্রশ্নগুলো তারা করবে। এরপরে হচ্ছে কিন্তু আপনি এগুলো ঠিকঠাক অ্যান্সার ইনশাল্লাহ দিতে পারবে। এখন এগুলো ছোট বাচ্চারাও জানে, ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে বড় ধরনের যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তাহলে রোমানিয়াতে আসতে পারবে না। একটা বিষয় হচ্ছে, আমি কিছু ফাইল নিব। অনেক জন আমাকে মেসেজ করতেন, দীর্ঘ 1 বছর আগেও আপনারা মেসেজ করছেন। আমি তখন কিন্তু কোনো ভালো অপশানও খুঁজে পাই নাই, যার কারণে হচ্ছে আমি তখন তাদেরকে আমি ডিরেক্টলি না করে দিয়েছি। এখন বর্তমানে আমি কিছু ফাইল নিব, সেটা হচ্ছে রেস্টুরেন্টে খুব অল্প সংখ্যক কিছু ফাইল নিব। যারা যোগাযোগ করবেন আমার ইউরোফ্লাই ফেসবুক পেজে নেবেন, মেসেজ দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিছু ফাইল নিব, সেটা হচ্ছে রেস্টুরেন্টটা কেমন আমি সেটাও বলছি, এবং কি পরবর্তীতে আমি ওই রেস্টুরেন্টে গিয়ে ওইখানে আমি আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদেরকে আপলোড করব। প্রথম কথা হচ্ছে, আমি যে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করব, ওই রেস্টুরেন্টটা হচ্ছে কেএফসি, ম্যাকডোনাল্ডস, যেরকম ঠিক এরকম এই দেশের একটা রেস্টুরেন্ট, নামটা ফেমাস একটা নাম, সেটা হচ্ছে মেসোপোটামিয়া। এখানে বেশিরভাগ হচ্ছে তুর্কিরা কাজ করে, নেপালিরা খুব বেশি। যদি রোমানিয়াতে কেউ থাকে, আপনারা এরকম জিজ্ঞেস করতে পারেন, তুর্কি মানুষরা কাজ করে। আর হচ্ছে ইন্ডিয়ান খুবই কম। তারপরে হচ্ছে আমাদের বাঙালি, কিছু কিছু বাঙালি এখন এখানে আসার পর জব চেঞ্জ করে ওই কোম্পানিতে ঢুকছে বা হচ্ছে ওইখানে কাজ করতেছে। তো ওইখানে স্যালারিটা মোটামুটি কেমন, তারপর হচ্ছে ওইখানে আপনার কত ঘন্টা ডিউটি, তারপরে কয়দিন বন্ধ। দেখেন, এই কোম্পানিতে হচ্ছে একটা সুবিধা হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে 2 দিন কাজ 2 দিন বন্ধ, এবং কি এখানে লং ডিউটি, আপনার প্রায় 13 ঘন্টার মতো ডিউটি, 13-14 ঘন্টার মতো ডিউটি। বেতন আপনার প্রায় হচ্ছে 3,000 বর্তমানে যেটা চলতেছে 3,000, কিন্তু এখন সেনজেন হওয়ার কারণে সামনে আরও বাড়বে। 3,000 হচ্ছে এটা থাকা, এবং কি কোম্পানির থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে। 3,000-এর ভিতরে আপনার হচ্ছে 600 টাকা, 600 প্রায় 70 লের মতো হচ্ছে আপনার খাওয়ার জন্য দিবে, ওই 3,000 টাকা থেকে, আপনার ফুড কার্ডে দিবে। তো এই ধরনের কোম্পানিতে যদি কেউ আসতে চান, বা এই ধরনের কোম্পানিতে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন।
কারণ আমি খুব কম সংখ্যক ফাইল নিব এবং কি স্যালারি আপনার হচ্ছে 50,000 টাকার মতো স্যালারি, 2 দিন কাজ 2 দিন বন্ধ, এরকম করে 15 দিন কাজ 15 দিন বন্ধ। আবার এখানে ওভার টাইম করার কিন্তু সুযোগ আছে, যদি ওভার টাইম করেন তাহলে হচ্ছে আপনি মিনিমাম 1 লক্ষ টাকা বাড়িতে ফাটাতে পারবেন বর্তমান হিসেব অনুযায়ী। তো যাই হোক, আমি আপনাদেরকে এতটুকুই বললাম যে আপনারা যদি কেউ ফাইল জমা দিতে চান দিতে পারেন। আবার হচ্ছে অনেকে হচ্ছে গালিগালাজও করতে পারেন, বংশের পরিচয় দিবেন না। কারণ হচ্ছে এতদিন যদি আমি ফাইল নেওয়ার লোক হইতাম তাহলে আমি আগের থেকেই ফাইল নিতাম। এখন বর্তমানে আমার যে কোম্পানির কথা বলতেছি, আমি ওই কোম্পানিতে দীর্ঘদিন চেষ্টা করছিলাম যে আমি কিছু ফাইল নেওয়ার জন্য। কারণ আমি ফাইল নিব, আমি আপনাদেরকে এভাবে এমনি এমনি নিয়ে আসবো না। আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, আমি লাভ ছাড়া আপনাদেরকে নিয়ে আসবো না। বা আপনারাও সেটা ভালো করেই জানেন, লাভ ছাড়াই দুনিয়াতে কোনো কাজ করে না। আমারও কিছু টাকা প্রফিট হবে আপনাদেরকে নিয়ে আসতে পারলে, না পারলে না আনতে পারলে আমার কিন্তু কোনো কিছুইতে লাভ হবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে শেষমেশ একটা কথাই বলবো, মেসোপোটামিয়া যে রেস্টুরেন্ট আছে, যদি কোনো রিলেটিভ কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে আপনারা জানতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে এই রেস্টুরেন্টটা কেমন। তবে আমি খুব অল্প সংখ্যক, আমি খুব বেশি না, আমি খুব অল্প সংখ্যক ফাইল নিব। যারা যোগাযোগ করার তারা যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে জানুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে আমি কিছু ফাইল সাবমিট করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ইউরোফ্লাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এখন থেকে কন্টিনিউ আমার ভিডিও পাবেন।